ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার 2025-26 জিওগ্রাফি পাতা নম্বর 82 বিভাগ ক। এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। আমি তোমাদের কোশ্চেন আর অ্যান্সার দুটোই বলবো, তোমরা তোমাদের প্রিপারেশান মিলিয়ে নেবে। চলো শুরু করি। বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়, সেটি হলো পর্যায়ন, আরোহণ, বিচূর্ণী ভবন নাকি অবরোহণ। এর উত্তর হবে আরোহণ। পরের কোশ্চেন, জলপ্রপাতের পাদদেশে গঠিত হয় যে ভূমিরূপটা, সেটি হলো মন্থকূপ, প্রপাতকূপ নাকি খরস্রোত নাকি পলল বেজনী। এর উত্তর হবে প্রপাতকূপ। হিমালয় পর্বতের নীলকণ্ঠ একটি ড্রামলিন, কারি হ্রদ, প্লায়া নাকি পিরামিড চূড়া। এর উত্তর হবে পিরামিড চূড়া। ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হল সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু, ঘূর্ণ বায়ু, আয়ন বায়ু। সঠিক উত্তর মৌসুমী বায়ু। শৈলক্ষে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবাদ ঢালে, খাড়া ঢালে, অনুবাদ ঢালে নাকি মৃদু ঢালে। উত্তর হবে প্রতিবাদ ঢালে। একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো লাব্রাডার স্রোত, নিরক্ষীয় স্রোত, ক্যানারি স্রোত, কুমেরু স্রোত। সঠিক উত্তর নিরক্ষীয় স্রোত। ফ্লাই অ্যাশ কোন প্রকারের বর্জ্যের উদাহরণ? চিকিৎসাজাত বর্জ্য, শিল্প বর্জ্য, গৃহস্থলী বর্জ্য নাকি কৃষিজ বর্জ্য। সঠিক উত্তর হবে শিল্পজাত বর্জ্য। কারিওয়া মৃত্তিকা দেখা যায় হিমাচল প্রদেশে, দুন উপত্যকায়, তরাই অঞ্চলে নাকি কাশ্মীর উপত্যকায়। সঠিক উত্তর কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম সেচ খাল হল উচ্চগঙ্গা খাল, সিরহিন্দ খাল, ইন্দিরা গান্ধী খাল নাকি দামোদর খাল। এর উত্তর হবে ইন্দিরা গান্ধী খাল। কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় বরদই শিলা, কালবৈশাখী, আঁধি নাকি চেরি ব্লসম। সঠিক উত্তর চেরি ব্লসম। ভারতের চা গবেষণাগারটি অবস্থিত জোরহাট, দার্জিলিং, কলকাতা নাকি জলপাইগুড়ি। সঠিক উত্তর জোরহাট। যে শিল্পের জন্য সল্ট লেকের সেক্টর 5 বিখ্যাত, সেটি হলো চর্মশিল্প, বস্ত্রশিল্প, কাপড় শিল্প নাকি তথ্য প্রযুক্তি শিল্প। সঠিক উত্তর তথ্য প্রযুক্তি শিল্প। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য গোয়া, বিহার, মহারাষ্ট্র, কেরালা। সঠিক উত্তর কেরালা। ইসরো এর সদর দপ্তর যে শহরে অবস্থিত, সেটি হলো দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু নাকি কলকাতা। সঠিক উত্তর বেঙ্গালুরু। আচ্ছা, এরপরে বিভাগ খ। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। বোঝা গেল? চলো দেখা যাক কোশ্চেনগুলোকে। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। এটা তোমরা শুদ্ধই করবে, যদিও অঞ্চলটার প্রকৃতি বলে দেওয়া নেই, তবু এটা তোমরা শুদ্ধই করবে। টপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা অশুদ্ধ। তোমরা জানো যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তর টপোস্ফিয়ার, সেখানে উচ্চতা বাড়লে উষ্ণতা হ্রাস পায়। পরের কোশ্চেন, আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা একদম ঠিক রয়েছে, আপেক্ষিক আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, এটাও ঠিক রয়েছে। ভারতে রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা, এটাও ঠিক রয়েছে। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির, এটা ভুল রয়েছে, মরু উদ্ভিদ কাঁটা জাতীয় অরণ্য। হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত, এটাও ভুল রয়েছে। সঠিক উত্তর হবে সড়ক যোগাযোগ। আচ্ছা, এরপর রয়েছে শূন্যস্থান পূরণ। অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি কি নামে পরিচিত? এর উত্তর হবে বারখান। আচ্ছা, ড্যাশ বায়ু স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। এর উত্তর হবে ওজোন স্তর। বৃষ্টিমাপক যন্ত্রটি হলো ড্যাশ। এর উত্তর হবে রেনগজ। নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ। উত্তর হবে পশ্চিম বাহিনী নদী। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, তোমরা জানো এটা দোদাবেত্তা। ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ প্রকৃতির কৃষি। উত্তর হবে স্থানান্তরিত কৃষি। আরএফ এর পুরো নাম কি? আরএফ এর পুরো নাম হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। আচ্ছা, এবার জানতে চেয়েছে দুটি একটি শব্দে উত্তর দাও। প্রথম কোশ্চেন রয়েছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতশিখর কি নামে পরিচিত? উত্তর হবে নুনাটাক। পরের কোশ্চেন রয়েছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে?
তো উত্তর হবে রাতে বা শীতকালে বরফমুক্ত মালভূমি বা উচ্চ পর্বতচূড়া বা শীতল উচ্চভূমি থেকে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে শীতল ও ভারী বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হয়। এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে। যেহেতু পর্বতের উপর দিক থেকে প্রবাহিত হয় তাই বায়ুর আরেক নাম হচ্ছে ঊর্ধ্বঢাল বায়ু। আর এই বায়ু প্রবাহের ফলে পর্বতের নিম্নাংশে জনবসতি কম লক্ষ্য করা যায়। পৃথিবীর বৃহত্তম মগ্ন চূড়াটির নাম লেখো। এর উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? একদম সহজ কোশ্চেন, কালো মাটি। ব্যাসল্ট শিলা থেকে তৈরি হয়, এটাও তোমরা জানো। বাণিজ্যিকভাবে ফল উৎপাদন প্রক্রিয়াকে কি বলা হয়? এটা হবে পেমোলজি। আচ্ছা, শেকড় আলগা শিল্পের একটা উদাহরণ দাও। আগে বোঝো শেকড় আলগা শিল্প। শেকড় আলগা শিল্প হলো এমন এক ধরনের শিল্প যার জন্য কাঁচামাল বা বাজারের নৈকট্য, অর্থাৎ এমন একটা জায়গা যেখানে কাঁচামাল প্রচুর পাওয়া যায় বা বড় বাজার রয়েছে তেমন কোনো জায়গার প্রয়োজন হয় না, যে কোনো জায়গাতেই মোটামুটি গড়ে তোলা যায়। যেমন হিরে কাটা শিল্প বা হিরে পালিশ শিল্প, তারপরে ঘড়ি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, ঔষধ শিল্প, পোশাক বা বস্ত্র শিল্প, এগুলো লিখতে পারো তোমরা। বোঝা গেল? আচ্ছা, পরের কোশ্চেন। মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। আচ্ছা, পরের কোশ্চেন। উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়ে থাকে? আচ্ছা, উপগ্রহ চিত্র তোমরা লিখবে তোমাদের সিলেবাস অনুযায়ী বা বই অনুযায়ী ডিজিটাল আকারে প্রকাশ করা হয়ে থাকে। একটু জেনে রাখো তবুও, এটা রস্টার ডেটা আকারে মূলত প্রকাশ করা হয়ে থাকে, তবে কখনো কখনো ভেক্টর ডেটা হিসাবেও প্রকাশ করা হয়ে থাকে। বোঝা গেল? আচ্ছা, এবার স্তম্ভ মেলানো রয়েছে। বাম দিকে রয়েছে এল নিনো, মেঘালয়, পাঞ্জাব, দেরাদুন। ডান দিকে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া, সবুজ বিপ্লব, খ্রিস্টপুত্র আর শিলং। আচ্ছা, এল নিনোর সাথে ম্যাচ করবে খ্রিস্টপূর্ত। তোমরা জানো সাধারণত ডিসেম্বর মাসে এল নিনো সৃষ্টি হয়, সেই জন্য এল নিনোকে খ্রিস্টপূর্ত বলে ডাকা হয়ে থাকে। মেঘালয়ের রাজধানী দেওয়া রয়েছে, শিলং হবে এটার সঙ্গে। আচ্ছা, পাঞ্জাবের সঙ্গে সবুজ বিপ্লব লিখবে, কারণ সবুজ বিপ্লবের ফলে অন্যতম সুবিধাপ্রাপ্ত যে রাজ্য সেটা হচ্ছে পাঞ্জাব। দেরাদুনের সঙ্গে সার্ভে অফ ইন্ডিয়া ম্যাচ করবে। সার্ভে অফ ইন্ডিয়ার হেড অফিস দেরাদুনে রয়েছে। বাস এই পর্যন্তই। আশা করি তোমরা মিলিয়ে নিয়েছো। তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবেই চলছে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। এখানেই শেষ করলাম।